একমাত্র শিলচর সংবাদের পর্দায় এই মুহূর্তে সবথেকে বড় খবর, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে হামলা। চান্নিঘাটে জমি বিবাদের জেরে 7 জন আহত, দুপক্ষের মামলা দায়ের। ধলাই থানা এলাকার চান্নিঘাট তেমাতায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে গত শনি ও রবিবার পরপর দুদিন সংঘর্ষে উভয় পক্ষের মোট 7 জন আহত হয়েছেন। এ ঘটনায় ফয়জুর রহমান লস্কর এবং তার সহোদর ভাই আলতাফ হোসেন লস্করের পরিবারের মধ্যে দীর্ঘদিনের জমি বিবাদ ফের সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চান্নিঘাটের ফয়জুর রহমান লস্কর ও আলতাফ হোসেন লস্করের মধ্যে পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এই বিবাদ সম্প্রতি রক্তাক্ত সংঘাতে রূপ নেয়। ফয়জুর রহমান লস্করের স্ত্রী বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানান, তাদের বসত বাড়ির সামনে স্বামী ফয়জুর রহমান লস্কর ও দেওয়ার আলতাফ হোসেন লস্করের পৈতৃক জমি রয়েছে। এই জমি নিয়ে বিবাদ দেখা দিলে গ্রাম্য বিচার সভায় সুষ্ঠুভাবে দুই ভাইয়ের মধ্যে জমি বিভাগ করে দেওয়া হয়, কিন্তু আলতাফ হোসেন সেই ভাগাভাগি মেনে নিলেও তার বড় ভাসুরেরা তাদেরকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বারবার বিচার সভায় সমাধান হওয়া বিষয়টি নিয়ে নতুন করে বিবাদের সৃষ্টি করেছেন। তার অভিযোগ, তাদের মূল উদ্দেশ্য হলো স্বামী সহ তাকে স্বামীর পৈতৃক সম্পত্তি থেকে উচ্ছেদ করা। গত শনি ও রবিবার পরপর দুদিন এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে ফয়জুর রহমানের পুত্র 8 জনকে অভিযুক্ত করে ধলাই থানায় মামলা দায়ের করেছেন। এদিকে সালমা বেগম আশা প্রকাশ করেছেন যে সঠিক তদন্ত হলে এ ঘটনার মূল রহস্য উন্মোচিত হবে। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আজকে বিগত 2-3 মাস থাকি আমার খরিদা শত আছে, তারা প্রীতি শত আছে আমার স্বামীর। আমার দেওয়ার আলতাফ হোসেন লস্কর, আমার স্বামীর নাম ফয়জুর রহমান লস্কর, চান্নিঘাট জিপি। তারা এখানে খরিদা শতর মাঝে আমার ঘর বানাইতে দেন না। প্রথম কয়েকদিন আমার লগে ঝগড়া পাতি করছেন, করার পরে বিচারে আমার গ্রামের মন মুরব্বী সহযোগিতা করছেন। দক্ষিণ দলাই জেলা পরিষদ আইয়া বিচারটা করছেন। করি উড়িয়া বিচারও দেওয়ার পরে আমি আমার ঘর বানানিতে লাগছি। ঘর বানানির পরে 2 দিন পরে থাকি আবার আইয়া তারা বেড়াটা লাগাই দিচ্ছেন, আমার মেইন রাস্তা বন্ধ করি পেলাইছেন। মেইন রাস্তা বন্ধ করার পরে আমি রাস্তাটা লাইলাপুর পুলিশ স্টেশনে গিয়া কইছি, আমার স্যারে ম্যাডাম আইসন, আইয়া প্র্যাকটিক্যাল আইয়া দেখছেন, দেখিয়া আমার তারা কইয়া গেছেন বেড়াটা উঠাইবার লাগে। আমার কইছেন উঠিয়া রাস্তাটা উঠা বেড়াটা উঠে দিল। উঠানির পরে যেগুলো বিচারে ও সহযোগিতায় বিচারে তারা যদি রাস্তা তুমি টাইম পাও না, আর দেখা যাক এখন তো রাস্তা চলিত রাস্তা আমার 17 বছর থাকে এই রাস্তা পাই আমি চলিয়া, আমার তারা রাস্তাও দিত না, কিচ্ছু না। তখন আমি রাস্তা বা গেছি গিয়া আমার বাচ্চারে লইয়া আমি টিউশনে গেছি। টিউশনির থেকে আওয়ার পড়তে দেখি আবার তারা রাস্তা বন্ধ হলেছেন। আমার বাচ্চাটা পড়িয়া 8 পাও কাটি ফেলাই দিছে। তখন একজন আমি মা, আমি রাস্তা পাই কোনো দিকে আমার যাইবার আর রাস্তা নাই, ওই রাস্তা পাই গিয়া আমি মেইন রোডে উঠি। আমি একজন মা, আমি রাস্তাটা বেড়া কুলাত লাগছি। কুলতে উঠিয়া তারা সব বেঠি মানুষ আইছে, কিন্তু তারা যে বেঠি মানুষ আইছে তারার কোনো জাতি কোনো 1 ইঞ্চি জায়গা কিচ্ছু নাই। তারাও জেলা তৃতীয় পক্ষর, আমারও জেলা জাল বাসুর দেওয়ার তারার ওলা তে আলতাউশন আইসেন না কিছু না, তান মানে অন্য পার্টি আইসে আর কি। আমার বড় জাল আইসন, আমার বাতি যাইন সব আইসন। আইয়া তারা আমার বাড়িটা আক্রমণ করে লেছেন, করিয়া বলছেন আমার ঘর দরজা জ্বালাইয়া আমার ওখান থেকে উচ্চত করতা। আমি এটা জিনিস জায়গা জমিন বেশিয়া তারা কাছে যাইতাম কি, আমার ইনো রইতে দিতা না। আমার ছোট ছোট মাইনার 2-3টা বাচ্চা লইয়া আমি আছি। আমার বড় যে ছেলে এখন আছে আমার পাশে বুয়ার, আমার ছেলেটা আসলো চাম্পাই, হে গ্রিলর কাজ করে, চাম্পাইতে আসলো, হে বাড়িতে আসলো, হে একটা শুনিয়ে আইছে। আগর দিনও ঝগড়া করি আমার খানোর দুলুল ছিড়িয়া তারা নিছন গিয়া গলা সোনার হারও নিছন গিয়া, মানে চেইন একটা আসলো, একসাও নিছন। আমি লাইলাপুর থানাত আমার এফআইআর দেওয়া আছে। এইরকম তারা আমার লগে অত্যাচার করে। আমি খুব দুঃখিত এই ব্যাপারে। আমি সোশ্যাল মিডিয়া দাইতাম না করে খুব চেষ্টা করছি, মানে সোশ্যাল মিডিয়া দাইতাম না। এটা তো তারা 42 প্রীতিশত। এখন আমি মেডিকেল আমার হাজবেন্ডে লইয়া আমার বাচ্চা লইয়া আমি আসলাম। আমার সেদ মারাত লাগিয়া আমার ছোট একটা মাইনার বাচ্চা 8 পড়ে, ক্লাস 8 পড়ে মধ্যবঙ্গ স্কুলও। আমার বাচ্চাটা ওই রকম আড়িতে আমার ওই বাচ্চারা এই জায়গায় এখানে জখম আছে, আপনারা দেখলে দেখতে পারেন। আমার হাজবেন্ড ওখানে জায়গাত হাত ভাঙিছে, মানে ভাঙিছে না ফাটিছে। টানে লইয়া আমি কালকে আইছি মেডিকেল থাকি। আমি সোশ্যাল মিডিয়ার মেডিকেল থাকি আমি দেখিয়া দেখার পরে আমি এখন আইয়া সোশ্যাল মিডিয়াত আমি কথাটা কইয়া আমি আমার আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মারে আবেদন জানাই আর ও কথাটা, মানে আমি চলিত রাস্তায় 17 বছর চলিয়া এই রাস্তা পাই আমি আঁকিতে পারি না। আমি কি অপরাধ করলাম? ওটা আমার সুবিচার চাই। আমি আমার এসপি স্যার মহাশয়ের কাছে আমি বিচারটা চাই, দেশবাসী সবার কাছে, হিন্দু মুসলিম মধ্য খ্রিস্টান সবার কাছে আমি অনুরোধ করিয়া আমার বিচারটা সুবিচার আমি চাই। আমি খুব চেষ্টা করছি, আমি সোশ্যাল মিডিয়াত আইতাম না বলিয়া, কিন্তু এখন আমি বাধ্য হিসাবে কারণ দলাইর স্যার দলাইর ম্যাডাম আইয়া ভিডিও করিয়া নিস, লাইলাপুরের ম্যাডাম আইয়া ভিডিওটা করিয়া নিছেন। আমার শোকেসের গ্লাস জানালা সবকিছু ভাঙিছেন। আমরা সব
মানে আমার পিছর দরজাটা তারা ভাঙ্গিয়া আক্রমণ করে আমার সামনে দিয়ে গিরিল আসলো ও সাইডে দিক গিয়া তারা ঢুকছে। যে যেন একজন আমার জাল মাস সমান রিনা বেগম আমার জাল টাইম সাসাউরের ঘরের আমরা 7 জন জাল হমদে 7 জন আমরা আছি, কিন্তু যে রিনা বেগম তাই আমার সাসাউরের ঘরের তাই যেন দেখাইছেন 2 হাত ভাঙিছে মাথা ফাটিছে তাই সন্ধ্যা টাইম আমার 2-3 জন সাক্ষী আছেন। আমি মানে এখন কইলে আমার এই সাক্ষীর উপরে এফেক্ট আইব, আমি নাম মানে মেনশন করিয়েন না। আমার সাক্ষী আছেন তাই সন্ধ্যার টাইমে পুজো করার গিয়া তাই বাথরুম হাত পা ভাঙিছে তান। আর এই সন্ধ্যার পরে এমন টাইম না আধা ঘন্টার ভিতরে হাউলিং লাগ গেছে, তখন এই জিনিসটা অক্টার প্রকাশ করছেন। আর ফিয়ারুন্নেসা যেজন তারা সব আইসেন আমারে মারতা করে, আমারে মারাত লাগিয়া আমার ফুয়ারে আমার যেন চাকু মারতে আমার ফুয়া ধরি লাইছে। আর আমি পিছন তাকে চক্কর তাকে বাড়াই গেছি, যেন বাড়াই আমি ওই ঘর দরজাটা এই রুম লাগাইছি। আর নিচে এক কালার আর কি আমার শাড়ি নাইটিটা লাগাইলে আসলো লাল, আর আমার ফিয়ারুন্নেসা আমার জালন নাইটিটা শাড়িটা লাগাইলে আসলো লাল, দুটা এক কালার। আর সন্ধ্যার টাইম তো আন্দাজ করতে পারছে না, তাই নিচে পারিছে তারা নিজে মারামারি করি আর আমার শোকেসের গ্লাস ভাঙ্গিয়া এইটাই গিয়া তারা ব্লাড গেছে। তারা রাস্তা আপনারা সবাই দেখুন বৃষ্টির সময় আসলো আমার উঠানো মানে স্লিপ করছে, আমার উঠানোর মাঝে আছে রোড উঠ পালাই রাস্তার মাঝে বেড়াও আসলো, অথবা তারা খাটাখাটি করছেন। আমার খেয়েও নাই, আমার আশেপাশেও করেন কেউ নাই। আমার হাল্লা সিরকারে আমার গ্রামের মানুষ আই আমার উদ্ধার করছেন। দলাই স্যার লাইলাপুরের ম্যাডামে আই আমার ঘর থেকে তালা মারা আমার গ্রিল মারিয়া রাখছে। সামনের রুম ওটা ফিসে না ফিস বাজু ভাঙ্গা আসলো, ম্যাডাম সারে আইয়া ওটা ভিডিও করে নিছেন। আপনারা সঠিক তদন্ত করুন, করলে পাইবা। আর আমার ভরসা আছে আমার লাইলাপুর প্রশাসন দলাই প্রশাসন আমার ভরসা আছে আমি সুবিচারটা পাইনি। এই বলিয়া আমার বক্তব্য শেষ করলাম। এই ঝগড়াটার মূল উদ্দেশ্য হইল আর কি আমার বাড়িতে কি হটাইতা। আর এই ঝগড়াটা করেন মানে আলতা হোসেনে ঝগড়াটা করেন না, তারে মানে আমার দেবরটারে ঘুরাইতরা। আমার বড় বাসুর ছেলে নূর আহমদ নাম, তার উর্দের নাম ডাক নাম হইল রিপন আহমদ। আর আমার চাচাউর ঘরের বাসুরের ছেলে তারা 4 জন আছেন উঠিয়া তারা এই ঘটনাটা করদা। তাই 1 নম্বর একজনের নাম হইল শাহরুল ইসলাম লস্কর, 2 নম্বর জনের নাম হইল নাহারুল ইসলাম, 3 নম্বর জনের নাম হইল বাহারুল ইসলাম, 4 নম্বর জনের নাম হইল নজরুল ইসলাম। আরেকজন বাসুরের ছেলে আছে ওইটা শামীম আহমদ লস্কর। তারা এই চক্রান্ত করিয়া তারা সব বড় বড় হয়ে গেছে, তারা এই ঘটনাটা সব কিচ্ছু জড়িত, কিন্তু তারা এখানে কোনো জায়গা জমিন কিচ্ছু নাই। তারা জেলা আমার আত্মীয়, আমার তার ওলা আত্মীয় তারা, কিন্তু ইনর আলতা হোসেনের হক আছে, আমার হক আছে এখানে মাত্রায়। হে জেলা বাবার হকটা পাইতো, আমার স্বামী হলা তার বাবার হকটা পাইতা। হকটা সবে মানে বাকি যারা কিচ্ছু নাই তারা, কিন্তু তারা এই ঝগড়াটা জড়িত। তারা মানে তারা এখানে আইলো, তারা আইসে আমি নিজেও জানি না। তারা মানে জুরবল করে আমার বাড়িতে এবার বাগরে দিলেই তো এই সিস্টেমে তারা আইসে। তারা কোনো জাতি কিচ্ছু নাই, তারা 1 ইঞ্চি জায়গা না। কিন্তু এই জায়গাটা আলতা হোসেনের জায়গা আছে এবং মানে আমার জামাই ফজুর রহমানের তার জায়গা আছে। তারা আইবার উদ্দেশ্য আমার মানে আমার জানে।